মুনি ও ইঁদুরের গল্প। নদীর তীরে একটা বিশাল বড় বট গাছ। সেই গাছের তলায় বসে ধ্যান করছিলেন এক মুনি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ধ্যান শেষে মুনি দেবতাকে প্রণাম করলেন। উঠতে যাবেন, অমনি চিলের মুখ থেকে একটা ছোট্ট ইঁদুর মুনির পায়ের সামনে এসে পড়ল। এ মনে হয় দেবতার দান। দেবতাই ইঁদুরটিকে পাঠিয়েছেন, কিন্তু আমি এই ইঁদুরটিকে রাখবো কিভাবে? ইঁদুর রূপে থাকলে এর অনেক বিপদ হতে পারে। একে বরং আমি মন্ত্র বলে কন্যায় পরিণত করি। প্রণাম পিতা। আজ থেকে তুমি আমার কন্যা রূপে আমাদের আশ্রমে থাকবে। আমিই তোমার প্রতিপালন করব, কারণ আমার কোনো সন্তান নেই। ঠিক আছে পিতা, আজ থেকে আমি আপনার কন্যা হয়েই থাকবো। চলো আশ্রমে, সেখানে তোমার মুনিমা আছেন। তিনি তোমাকে দেখলে খুব খুশি হবেন। সেই মেয়েটিকে নিয়ে মুনি আশ্রমে ফিরে গেলেন। মুনি বউ, দেখো আর সাথে করে কি নিয়ে এসেছি। এই অপরূপ সুন্দর কন্যাটি কে? প্রণাম মাতা। আমাদের কোনো সন্তান নেই বলে ঈশ্বর এই কন্যাটিকে পাঠিয়েছেন আমাদের কাছে। আজ আমি ভীষণ খুশি। আয় মা, আমার বুকে আয়। ধীরে ধীরে মেয়েটি আশ্রমে বড় হয়ে উঠল। 16 বছরে পা দিল। মেয়ের জন্য মায়ের মন বিচলিত। তিনি চান মেয়ের বিয়ে দিতে। মুনিকে একদিন বললেন, মেয়ে বড় হয়েছে, এবার বিয়ে দিতে হবে। পাত্রের খোঁজ করো এক্ষুনি, দেরি করে লাভ নেই। এত তাড়া কিসের? আর কিছুদিন যাক, ও ঘর সংসারের ব্যাপারে জানেটাই বা কি। তবু মেয়ের বিয়ে যখন দিতেই হবে, অহেতুক দেরি করে কি হবে? মুনি পাত্রের খোঁজে বেরোলেন। মুনি ফিরে এসে বললেন, সূর্যের সাথে তোমার বিয়ে দিতে চাই। তোমার মত আছে কিনা বলো। সূর্য খুব তেজি, কড়া মেজাজোর, কঠিন তাপ আমি সহ্যই করতে পারবো না। আমার জন্য আরো বড় পাত্র দেখুন। মুনি আবার সূর্যের কাছে গেলেন। সূর্যদেব, আপনার থেকে বড় কে? মেঘ। সেই মেঘ কেবল আমাকে তার কালো বরণ রূপ দিয়ে ঢেকে ফেলতে পারে। মুনি সূর্যের কাছ থেকে ফিরে এসে বললেন, এবার আমি মেঘকে তোমার সাথে বিয়ে দিতে চাই। বাবা, মেঘ বড় কালো, আমি মেঘকে বিয়ে করব না। আমার জন্য আরো বড় পাত্র দেখুন। মুনি মেঘের কাছে গেলেন। আপনার থেকে বড় কে? বায়ু, কারণ সেই কেবল আমাকে উড়িয়ে নিয়ে যেতে পারে, আমাকে টুকরো টুকরো করে ফেলে। মুনি মেঘের কাছ থেকে ফিরে এসে কন্যাকে বললেন, এবার আমি বায়ুকেই তোমার সঙ্গে বিয়ে দিতে চাই, কারণ বায়ুরই ক্ষমতা আছে মেঘকে উড়িয়ে নিয়ে যাবার। বায়ুর মতির ঠিক নেই, যেখানে সেখানে ঘুরে বেড়ায়। আপনি আরো বড় পাত্র দেখুন। এরপর মুনি বায়ুর কাছে গেলেন। হে পবনদেব, আপনার থেকে বড় কে? পর্বত। কেবল পর্বতই আমার গতিরোধ করে, গতিপথ বদলে দেয়। মুনি ফিরে এসে বায়ুর কথা কন্যাকে বললেন। এবার আমি পর্বতের সঙ্গে তোমার বিয়ে দিতে চাই। পর্বতকে আমি কিছুতেই বিয়ে করব না, কারণ ও নড়েও না, চড়েও না। আরো বড় পাত্র দেখুন। মুনি বাধ্য হয়ে পর্বতের কাছে গেলেন। আপনার থেকে বড় কে? ইঁদুর। কারণ সেই কেবল আমাকে খুঁড়ে খুঁড়ে গর্ত করতে পারে। মুনি পর্বতের কাছ থেকে ফিরে এসে বললেন, পর্বত বলেছে ইঁদুরই সব থেকে বড়। মেয়ে তো ভারী খুশি। সে খুশি হয়ে বলল, পিতা, আমি ইঁদুরকে বিয়ে করতে রাজি। এরপর মুনি মেয়েকে আবার ইঁদুরে পরিণত করে দিলেন। প্লিজ লাইক,
share and subscribe our channel for more interesting cartoon videos.